الحمد لله رب العالمين. أفضل الصلاة وأتم التسليم على حبيبه الكريم وعلى آله الطيبين الطاهرين وأصحابه أجمعين أما بعد. দূরে এবং কাছের দেশ এবং বিদেশ থেকে আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই প্রিয় অনুষ্ঠান দারুল ইরফান দরবার শরীফ কর্তৃক মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী আয়োজিত আর রায়্যান পঞ্চম পর্বে আপনাদের সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, প্রিয় উপস্থিতি, আজকেও সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে একটি প্রয়োজনীয় বিষয় আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানের শুরুতে কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করবেন হযরত মাওলানা মোহাম্মদ হাশিমউদ্দিন, খাদেম দারুল ইরফান দরবার শরীফ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. السلام عليكم. ইরশাদ হচ্ছে, ওহে যারা ঈমান এনেছ, তোমাদের জন্য
সিয়াম তথা রোজা ফরজ করে দেওয়া হলো, যেমন তোমাদের পূর্ববর্তীগণকে ফরজ করে দেওয়া হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। নির্দিষ্ট কয়েকদিনের জন্য তোমাদের কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য সময় এই সংখ্যা পূরণ করে নিতে হবে। আর যাদের রোজা রাখা অতিশয় কষ্ট, তাদের কর্তব্য এর পরিবর্তে একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করবে। তবে যদি কেউ সন্তুষ্ট চিত্তে অতিরিক্ত সৎ কাজ করে, তা তার জন্য অধিক কল্যাণকর, এবং সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণকর। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সম্মানিত সুধী, আমরা আজকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে কোরআন মাজিদে মাহে রমজান পর্ব 1, অর্থাৎ আল কোরআনের আলোকে মাহে রমজান। আমরা সংক্ষিপ্ত আকারে এটি প্রথম পর্ব উপস্থাপন করছি। এটির আরও একটি পর্ব আপনাদের সামনে যাবে। এ পর্যায়ে আমাদের সামনে এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করছেন ডক্টর মাওলানা এ কে মাহবুবুর রহমান সাহেব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামায়ে উম্মতি আজমাইন, আম্মা বাদ। দুনিয়ার কাছে দেশের বিদেশে যারা আমাদের অনুষ্ঠান রায়ান অনুষ্ঠান শুনছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমরা একটু আগে কোরআনের কারীমের আয়াত তেলাওয়াত শুনলাম এবং তার তরজমা শুনলাম। এই আয়াতগুলোতে অনেক কথা আছে, সংক্ষেপে কয়েকটি কথা আমি বলবো। আল্লাহ তাআলা রোজা ফরজ করছেন মুমিনদের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা মুমিন তাদেরকে খেতাব করছেন। ইমানদারদের বলছেন তোমরা কি করো, কুতিবা আলাইকুমুস সিয়াম। এখানে ফুরুজা বলা হয় নাই, তরজমার মধ্যে ফুরুজা বা আমাদের বাংলা ভাষায় মুফাসসিরিন ফুরুজা বলছেন, কিন্তু কুতিবা আল্লাহর যে পরিভাষা, অলঙ্ঘনীয় বিধান। আমাদের দেশের পার্লামেন্টে যখন আইন পাশ হয়, সে আইনটা গ্যাজেট হয় লিখিতভাবে, গ্যাজেট নোটিফিকেশন হয়ে নাম্বার পড়ার পরে সেটা আইনে পরিণত হয়। আল্লাহ সেই শব্দটাই ব্যবহার করছেন। অনেকগুলো ফরজ আছে, কিন্তু রোজা কুতিবা অলঙ্ঘনীয় নির্দেশ, যার লঙ্ঘন করার কোনো সুযোগ নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা শুধু তোমাদের জন্য না, আগেকার উম্মতের জন্য ফরজ ছিল। কেউ যদি মনে করে যে আমাদেরকে বিরাট একটা বোঝা চাপিয়ে দিছে, তো কেমন হয়? কিন্তু আসলে তা নয়। আদম আলাইহিস সালাম থেকেই রোজা শুরু। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছেন, আসার পরে ওনার সূর্যের তাপে আর গরমে ওনার চেহারাটা বেহেশতি চেহারা থাকে নাই, সেটা আপনার কালো হয়ে গেছে। তারপর আল্লাহ তাআলার হুকুমে তাকে বললো তুমি 3টা রোজা রাখো। একটা রোজা রাখার পরে দেখা যায় শরীরের 1/3 আবার ফিরে আসছে, আরেকটা রোজা রাখার পরে অর্ধেক, আরেকটা রোজা পুরো শরীরটা বেহেশতি সুরত হয়ে গেছে। এই জন্য শুভ্রতার কারণে আইয়ামে বীজ বলা হয়, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আইয়ামে বীজ রাখার জন্য তাগাদা করেছেন। এবং আমাদের উলামায়ে কেরাম এবং মাশায়েখে যারা আইয়ামে বীজ রোজা রাখেন 13, 14, 15 3 দিন। হযরত নূহ আলাইহিস সালামের রোজা ফরজ। এইভাবে সব নবীরা রোজাদার ছিলেন এবং রোজা ফরজ। এই জন্য কামা কুতিবা আলাইকুম লাআল্লাকুম তাত্তাকুন, উদ্দেশ্য হলো তো তাকওয়া অর্জন করবে। আইয়ামাম মাদুদাত বলা হয়েছে, সুনির্ধারিত দিবস 29 অথবা 30। এই দুইটা হলো হাদিসের ভাষায় আপনার 29 বা 30 যদি চাঁদের হিসাব অনুযায়ী। এখানে একটা ঝামেলা এখন হচ্ছে, সেটা হলো এই বিজ্ঞানের আবিষ্কারের ফলে সারা ওয়ার্ল্ডে 52টা দেশে যেদিন চাঁদ দেখেছে সেই দিন সারা দুনিয়া রোজা রাখছে, কিন্তু বাংলাদেশে চাঁদ না দেখার কারণে একদিন পরে রোজা রাখছে। এখন এই প্রতি বছরে এই ঝামেলাটা হয়। এটা যে উলামায়ে কেরাম বসে ফয়সালা করেন, তাহলে ফয়সালা হবে। অর্থাৎ এইভাবে রোজা একদিন পিছিয়ে যাবে, ঈদ একদিন পিছিয়ে যাবে, এটা খুব দুঃখজনক। তারপর আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়া। প্রাথমিক যুগে যখন ফরজ হয় তখন দুটো অপশন ছিল। যারা ধনী লোক, একটু আপনার ভালো চলাফেরা করে, তারা চিন্তা করে এত কষ্ট করে রোজা রাখে লাভ কি, আমরা কি টাকা দিয়ে দিই, ফিদিয়া। আপনার এটার অনুমতি দেওয়া হয়েছিল যে ঠিক আছে তুমি রোজা না রাখলো, এই গরিব যে পাবে, গরিবের হক, এটার একটা ব্যবস্থা করছে যে ধনী লোকেরা কি করবে, প্রতি রোজার জন্য কি টাকা দিবে, তাহলে আপনার গরিবরা পেয়ে যাবে। তো এইভাবে তারপর বলছে আপনার পরিমাণ তাম মিসকিন, একজন মিসকিনকে খাওয়াইতে যে পরিমাণ লাগবে এতটুকু দিতে হবে। ফামান তাতাওয়া খায়রান, শুধু পরিমাণ না, আপনার সেই এটাকে হাদিস শরীফের মুদ মানে 4.5 কেজি, মিনিমাম 4.5 কেজি দিতে হবে। তো ফামান তাতাওয়া খায়রান, যদি আরো বেশি দেয় তাহলে এটা কি তার জন্য কল্যাণকর। খায়রুল্লাহ ওয়ান তাসুমু খায়র, তবে সে ধনী হলো যে রোজা রাখে তার জন্য আরো উত্তম।
ইনকুন্তুম তাআলামুন, যদি তোমরা জানতে রোজার ফায়দাটা কি, রোজার ফজিলতটা কি। তারপর আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যেটা বলছেন এই ফেদিয়া দেওয়ার ব্যাপারটা, কিন্তু এখন মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। অন্য আয়াত আল্লাহ ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, যারা এই মাস পাবে তারা রোজা রাখবে। এই আয়াত এসে আগের যে হুকুমটা রহিত হয়ে গেছে। এখন ধনী দরিদ্র সবাইকে রোজা রাখা ফরজ, রোজা তাকে রাখতেই হবে। এবং এখানে এই যে আমরা কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি যে কথাটি বলে শেষ করতে চাই, এই রোজা সকল নবীদের উপরে ফরজ ছিল এবং তারা রোজা পালন করছেন। আমাদের এই উম্মতের জন্য আরও বেশি ফায়দাটা কি হলো, এই বেহেশতের দরজা খুলে দেওয়া হচ্ছে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে, নাজাতের জন্য একটা সুক্ত সবে কদর আগের উম্মতের ছিল না, এই মাহে রমজানের সবে কদর আমরা পাচ্ছি। তারপরে 24 ঘন্টা রহমত নাজিল হচ্ছে, এটা আমরা পাচ্ছি। তো এই জন্য এই রোজার যে পরিবেশটা, এটা আমাদের জন্য অলঙ্ঘনীয় ফরজ, যা যদি কেউ পালন না করে তো সে গুনাহগার হবে এবং আল্লাহর হুকুম, তাকে আল্লাহর হুকুমে আপনার সে শাস্তির যোগ্য হবে, এতে কোনো সন্দেহ। ইচ্ছাকৃতভাবে কেউ রোজা ত্যাগ করলে আপনার সে ফাসেক হবে, আর যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। এবং ভঙ্গ করলে, ইচ্ছাকৃত ভঙ্গ করলে সে মহাপাপী হবে, কবিরা গুনার জন্য সে শাস্তি ভোগ করতে হবে। এবং একটা রোজা যদি কেউ যদি আপনার ইচ্ছাকৃত ভাঙে, 60টা রোজা তাকে কাফারা হিসেবে পালন দিতে হবে। এই জন্য আমি যারা শুনছে সবাই বলবো, আমরা মুসলমান যদি দাবি করি, মুমিন যদি দাবি করি, রসুল উম্মত যদি দাবি করি, কোরআনকে বিশ্বাস করি, তাহলে আমাদের রোজা রাখতে হবে, এর কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদের রোজা রাখার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। অসংখ্য ধন্যবাদ মোহতারাম আলোচককে। সম্মানিত সুধী, কোরআনের আলোকে মাহে রমজানের প্রথম পর্বে আমরা যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, আশা করব আপনারা মনোযোগ সহকারে শুনবেন, এগুলো অনুযায়ী আমল করার চেষ্টা করবেন এবং এই প্রোগ্রামগুলো বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের সকলকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।